হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম কেক বানাতে আসছি। আর এটা হচ্ছে আম্মু আমাকে বলে দিচ্ছিল, আর আমি হচ্ছে সব কিছু বানাচ্ছিলাম, মানে কেকে যা যা লাগে সব কিছু নিয়ে রেখে দিছিলাম। আম্মু হচ্ছে আমাকে বলতেছিল, আর আমি এখানে হচ্ছে এখানে কিন্তু 3টা ডিম ফার্স্টে ভালো মতো করে মিক্স করে নিতে হবে। আর এগুলো হচ্ছে আম্মু দাঁড়াদাঁড়ি পাশ থেকে আমাকে বলছিল, আর আমি সব ভালো মতো করে মিক্স করছিলাম। তো এই যে আমি মিক্স করতেছি অ্যান্ড দিলাম হচ্ছে চিনি। মানে চিনিটা হচ্ছে ক্লিপটা আমি নিতে পারিনি, মানে দিয়ে দিচ্ছি আগে থেকে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো করে মিক্স করতে হবে, মানে একদম পুরো যাতে মিশে যায়। তো খুব সুন্দর মতো করে এটাকে মিক্স করতে হবে। এই যে মিক্স করে নিচ্ছি, একদমই পারফেক্টভাবে মিক্স করতে হবে যাতে চিনিটা গলে যায়, পুরোপুরি মিশে গলে পুরো ডিমের সঙ্গে মিশে যায়। তো এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিব অয়েল 1 কাপের মতো। তো এখানে হচ্ছে অয়েল দিয়ে দিচ্ছি, তারপরে ভালো মতো করে মিক্স করতে হবে। আর আমি এটাকে মিক্সই করতে পারতেছিলাম না, চারিদিকে ফেলে টেলে দিচ্ছিলাম। পরে হচ্ছে এটাকে আম্মু একটু ভালো মতো করে মিক্স করে দেয় একটু পরে। তো তারপরে হচ্ছে আমি আবার একটু নিয়ে মিক্স করে দেখাচ্ছি যে না আমি পারবো, বাট আম্মু হচ্ছে এটাকে মিক্স করে দেয়। তারপরে সেটা খুবই সফট একটা ব্যাটারে চলে আসে। ওয়াও, আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছিল। হ্যাঁ, তারপর এখানে দিতে হবে আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো এখানে ময়দাটা দিই নাই, আটা দিয়েছি, ইউজ করেছি। তো খুব ভালো মতো করে মিক্স করতে হবে। এখানে কোকো পাউডার দিতে হবে। কোকো পাউডার কিন্তু অনেক লেগেছিল, এখানে কিন্তু কম লাগতেছে, বাট আমি এখানে পরে আরও দেওয়া লেগেছিল, কারণ কোকো পাউডার একটু দিলে হয় না। এখানে বেকিং পাউডার দিতে হবে, অ্যান্ড তারপর দিতে হবে ভ্যানিলা এসেন্স। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি দিচ্ছিলাম। অ্যান্ড এটা কিন্তু সব কিছু পারফেক্টভাবে, এই ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু এই যে ডিমের যে একটা গন্ধ থাকে না, এই গন্ধটা কিন্তু আর আসে না। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়া, মানে সব কিছু দেওয়ার পরে এখানে হচ্ছে মিক্সিং করে নিতে হবে ভালো মতো করে। অ্যান্ড আমি ভয় পাচ্ছিলাম যে এটা কী হচ্ছে আল্লাহ। তো যাই হোক, দেখতেই পারছো মানে কেমন একটা যেন হয়ে যাচ্ছিলো। তো আমি যার কারণে আমাকে বলছিলাম আমার নষ্ট হয়ে গেছে এই সেই হ্যান ত্যান। তো তারপর হচ্ছে আম্মু এটাকে আবারও মিক্স করে দেয়। না, আমি যে ভয় পাচ্ছিলাম, তো যার কারণে আমি বললো যে না, এটা পারফেক্ট হতে হবে, মিক্স করতে করতে পারফেক্টলি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছো এখানে চকলেট কালারটা আসে নাই। তো আমি এটার ভিতরে হচ্ছে পরে আমি আরও হচ্ছে বেশি করে কোকো পাউডার দিয়েছিলাম। তো যার কারণে হচ্ছে এরকম সুন্দর মতো করে মিক্সড হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হলুদ হলুদ রয়ে গিয়েছে, ভালো মতো করে মিক্সই হয়নি। তো এই যে এখন হচ্ছে গোলাচ্ছি নাড়তে থাকতে হবে আর কি। এই যে নাড়তে তারপরে মিক্স করে নেব। তো তোমরা যারা কেক বানাইতে চাও আমার এই ভিডিওটা দেখে কিন্তু বানিয়ে নিতে পারবা বাসায় ঘরে বসে কীভাবে। বাট এখানে হচ্ছে লাইফে ফার্স্ট টাইম যেহেতু কেক বানাচ্ছি, তো তাই একটু টেনশনও হচ্ছিলো। এই যে আমি কিন্তু আরও হচ্ছে কোকো পাউডার দিয়ে দিচ্ছিলাম, বাট এতটুকুও হয়নি, অনেকটা লাগছিল কোকো পাউডার কিন্তু আসলে একটুতে হয় না, অনেক লাগে। দেখতে পারছো এতটুকু দেওয়ার পরেও মানে অনেক, মানে চকলেট যে কালারটা, ওই কালারটা কিন্তু আসে নাই অনেকক্ষণ ধরে দেওয়ার পর। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আম্মু অনেক নামও হচ্ছে দিয়েছিল, অ্যান্ড তারপর হচ্ছে আম্মুই মিক্সড করেছে। তো এত সুন্দর। তারপর হচ্ছে আমি নিজে মিক্স করতেছিলাম, আমি ভাবছিলাম কি আল্লাহ কি সুন্দর ব্যাটারটা হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে কফি নিতে হবে হালকা কুসুম গরম পানির ভিতরে। অল্প একটু কফি নিয়ে সুন্দর মতো করে এটাকে হচ্ছে মিক্স করে নিচ্ছি। এই দেখো পানি দিয়ে কিন্তু ধোয়া উঠছে। তো এটা দিয়ে দিতে হবে এবার আমার এই যে কেকের যে মিশ্রণটার ভিতরে। এখানে কিন্তু ভালো মতো করে মিক্স করে নিতে হবে। অ্যান্ড কফিটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, একটু কম নিতে হবে। তো এখন হচ্ছে এটার থেকে একটু মিশ্রণটা আমি এর ভিতরে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, মানে সব দেওয়া দরকার নেই, আমি একটু বেশি গুলে ফেলেছিলাম। অ্যান্ড এখন কিন্তু ব্যাটারটা একটু নরম খুব ভালো মতো করে মিক্স করতে হবে। অ্যান্ড মিক্স করতে করতে এটা কিন্তু নরম হয়ে যাবে। অ্যান্ড ভালো মতো করে মিক্স করতে হবে একদম। বাট হচ্ছে যখন আমাদের ব্যাটারটা দেখবেন যে হয়ে গেছে, এরপরে কিন্তু অনেক বেশি মিক্স করা যাবে না, তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ কেকটা কিন্তু হচ্ছে নরম হয়ে গেছে, অ্যান্ড কত সুন্দর একটা সফট ব্যাটারে পরিণত হয়েছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে মাশাআল্লাহ কেকটা। তো আমি পারফেক্টলি করতে পারছি, তাই হচ্ছে আমি হাতে দেখাচ্ছিলাম যে না আমি পারফেক্টলি করতে পেরেছি আর কি। ভালো মতো করে মিক্স করা দেন। আর আমি হচ্ছে মিক্স করতেছিলাম, আর আমি ভাবতেছিলাম আল্লাহ কীভাবে পারলাম আমি।
আসলে আমি একা একা করি না, এখানে হচ্ছে আম্মুর হেল্প নিচ্ছিল। আর একটা ইসের ভিতরে এখানে একটা কেক মোল্ডের ভিতরে একটা বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে সুন্দর মতো করে বসিয়ে দিয়েছি। এটা আগে থেকে আমি করে রাখছিলাম। অ্যান্ড হচ্ছে মিশ্রণটা খুব ভালো মতো করে এখন এর ভিতরে দিয়ে দিব। এই যে এখন কিন্তু নিচে আর এই যে এই কয়েকটা যতটুকু আছে এগুলো কিন্তু দেওয়া যাবে না, কারণ এর ভিতরে কিছু লাম্পস রয়েছে যেগুলো কেকের মধ্যে যাবে। তো দেওয়ার পরে এই যে ডান হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে টাপ করে নিতে হবে 2 হাত দিয়ে। নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এটা দেখাইতে পারি নাই, আপনারা চাইলে কিন্তু ওভেনেও দিতে পারেন, বাট আজকে হচ্ছে আমি চাচ্ছিলাম যে না ওভেনে রেডি করব না। তা আম্মুকে বলছিলাম যে আম্মু আজকে চুলায় বানাই, তো আম্মু বললো ওকে। তো তারপরে হচ্ছে যে আম্মু এখানে চুলাটা গরম করতে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এর ভিতরে টিস্যু দিয়ে দিল। দেওয়ার পর এখন হচ্ছে এর ভিতরে কেকের মোলটা বসিয়ে দিতে হবে। অ্যান্ড আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। আর 20-30 মিনিট পর, মানে 20-25 মিনিট পর হচ্ছে এখন হচ্ছে কেকটা খুবই পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে নামিয়ে নিয়েছিল আম্মু, তো যার কারণে আমি দেখাইতে পারি না। তো এখানে হচ্ছে এত সফট হয়েছিল, আমি জাস্ট একটু হাত দিয়ে ধরে দেখতেছিলাম, মানে এত বেশি সুন্দর হয়েছিল। আর